আমি যতটুকু দেখলাম এই মুন্না খান কিন্তু বাজিমার। আমার মনে হয় যে এবার তুফানের পরে যদি কোনো সিনেমা কম্পিটিশন করে থাকে সেটা হচ্ছে মুন্না খানের ডাকওয়ার। গল্পটা খুবই অসাধারণ ছিল, মুভিটাও খুব ভালো ছিল। নায়িকা কেমন ছিল? এই নায়িকা আমার খুব ফেভারিট একজন নায়িকা, সত্যি খুব ভালো ছিল। মুন্না খানের নতুন হিসাবে নায়ক হিসেবে কেমন লেগেছে আপনার? আমার কাছে খুবই ভালো লাগছে, ওনার ফার্স্ট কাজ হিসেবে উনি যথেষ্ট ভালো দেওয়ার ট্রাই করছে। গান কেমন লেগেছে? গান আমার রোমান্টিক গানটা খুব ভালো লাগছে, অ্যান্ড যে ফার্স্ট গানটা আমার কাছে মোটামুটি লাগছে সেটা আমার কাছে আহামরি ভালো লাগে নাই, আর এমনি আদার্স সব কিছু ভালো লাগছে। এমন একটা ডায়লগ ছিল আসলে এই ডিফারেন্ট একটা সিনেমা আসলে আমরা তো সিনেমা দেখি কতগুলো সিনেমা দেখি, এটার গল্প কিন্তু স্ট্রং। এই সিনেমার গল্পটা খুবই স্ট্রং, কারণ হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের এই সিনেমাটা দেখা উচিত, কারণ গল্পটা হচ্ছে বর্তমানে প্রেক্ষাপটে যেমন অনেক তরুণ মেয়েরা আছে যারা ভুল করে বিভিন্ন বারে বিভিন্ন জায়গায় ডেটিং করতে যায়, তখন কিন্তু হতে পারে যে কোনো মেডিসিন খাওয়িয়ে তাকে অচেতন করে কোনো ভিডিও করে সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে পারে, এমন একটা মেসেজ ছিল। এখন অভিভাবক যারা রয়েছে তাদেরও অবশ্যই এই সিনেমাটা দেখা উচিত গল্পের প্রয়োজনে। মুন্না খান কি ভবিষ্যতে সুপারস্টার হতে পারে? আপনার কি মনে হয়? আসলে আমি যতটুকু দেখলাম এই মুন্না খান কিন্তু বাজিমার। আমার মনে হয় যে এবার তুফানের পরে যদি কোনো সিনেমা কম্পিটিশন করে থাকে সেটা হচ্ছে মুন্না খানের ডাকওয়ার। বাংলায় যে সিনেমা, এই বাংলাদেশের সিনেমাই কিন্তু পুরো পৃথিবীতে এখন ঘুরছে, ঘোরা শুরু হয়ে গেছে এটার। তো আমি মনে করি মুন্নার সিনেমা, মুন্না অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে আপনাদের উপর ভরসা রেখে সিনেমায় কাজ করেছে, একজন ভালো নির্মাতাকে দিয়ে করেছে। মোস্তাফিজুর রহমান ও একজন ভালো গুণী নির্মাতা, চমৎকার ছবি ইতিপূর্বে সে বানিয়েছে, আরও বানাবে। তো মুন্না আরও বিচিত্র রকম, আরও অন্যরকম, নানান রকম, আরও পরিশ্রম করে, আরও গবেষণা করে, আরও আন্তরিকভাবে, আরও জেনে শুনে আরও চমৎকার সিনেমাতে কাজ করবে এবং ওর জয় হবে। জয় হোক আপনাদের সকলের, সিনেমার জয় হোক।